আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশের যে পরিস্থিতিটা চলতেছে খুবই দুঃখজনক। আমরা এটা আশা করি নাই বাংলাদেশে যে এমনটা হবে। তো যেই কাজগুলো হইতেছে, ধর্ষণের কাজগুলো হইতেছে, এগুলো যারা করতেছে তারা তো নিশ্চিত ইবলিসের বংশধর, ইবলিসের বংশধর তারা। তা না হলে বাংলাদেশে এই কাজটি করতে পারলো না। তো ধর্ষণের শাস্তি তো আমাদের মুসলিম আইনে মৃত্যুদণ্ড। তো যারা এখন দর্শন করতেছে বা করছে, যারা ধরা পড়ছে, সঠিক প্রমাণিত হইলে তাদেরকে জেল হাজতে পাঠাইয়া শাস্তি দেওয়ার দরকার নাই। জেল হাজতে ভইরা তাদেরকে সরকারি টাকায় খাওয়াইয়া, আবার আমাদের জনগণের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে খাওয়া জীবিত রাখার দরকার নাই। তা আমরা আপনাদের কাছে বলবো যে বাইতুল মুকাররমে যদি এই লোকটা যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা প্রমাণিত হইলে প্রতি শুক্রবার জুমার নামাজের পরে বাইতুল মুকাররমের সামনে নিয়ে ফাঁসি ঝুলিতে ঝুড়ে দেন। দরকার নাই তো এদেরকে জেল হাজতে রেখে খাওয়াবেন সরকারি টাকা দিয়া। তো সরকারি টাকা কোথা থেকে আসে? জনগণের টাকা থেকে তো আসে, তাই না? তো জনগণের টাকা খরচ করে তাদেরকে বাঁচিয়ে রাখার দরকারটা নাই। আমরা মনে করব যে প্রতি শুক্রবার যদি প্রমাণিত হয়, প্রতি শুক্রবার জুমার নামাজের পরে বাইতুল মুকাররমের গেটে টাঙায় দেন, সবগুলারে একদম টাঙায়া শেষ করে দেন। এগুলো রাখার এগুলোর তো বেঁচে থাকার কোনো অধিকারই নেই। কারণ এরা হচ্ছে গিয়া শয়তান, ইবলিসের বংশদূত। এদেরকে বাঁচা রাখার প্রয়োজনটা নাই, আমরা মনে করি এটাই। তো আমরা দেশবাসীর কাছে আবেদন করবো সবাই এই দাবিটা তুলবেন। কারণ কি, এরা যদি জেল হাজতে থাকে, কোনো না কোনো একদিন তারা জামিনে বাইরে হয়ে পড়বে, অবশ্যই বাইরে হয়ে পড়বে। যে কোনো পর্যায়ে একদিন না একদিন জামিনে বাইরে হয়ে পড়বে, ওরা আবার মাথা উঁচু করে দাঁড়ায় যাবে। তো সেই সুযোগটা না দিয়ে, সেই সুযোগটা দেওয়ার দরকার নাই। তো প্রতি শুক্রবারে একটা আইন করেন, প্রতি শুক্রবার বাইতুল মুকাররমের সামনে, যেহেতু আমাদের জাতীয় মসজিদ, বাইতুল মুকাররমের সামনে তাদেরকে ঝুলাই দেন ফাঁসিতে। এটা আমাদের সবাই খুশি হবে, দেশবাসী, জনগণ সবাই খুশি হবে। ঝুলাই দেন তাদেরকে, ফাঁসি দড়িতে ঝুলাই দেন। তাদেরকে জেল হাজতের রাইখা জামাই আপ্যায়ন করার প্রয়োজন নাই। তো জামাই আপ্যায়ন করবো, একদিন না একদিন ওরা জামিনে ঠিকই বাইরে যাবে। দলীয় ক্ষমতা দিঘা ওর কোন দলের কী করে এগুলো দেখার বিষয় নয়। প্রমাণিত হয়েছে যে দর্শক মানে উনি দোষী প্রমাণিত হয়েছে, আর ঝুলাই দেন প্রতি শুক্রবারে না জুমা নামাজের পরে ঝুলাই দেন ওরে। তো ধন্যবাদ সবাইকে। তো আমার এই চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আমার নতুন একটা চ্যানেল। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।